পিতাগুলোর নাম আমরা স্মরণ করি না, ঠিক না রে? আদি পিতার নাম কি? আজকে বালুচর মাহফিলের মধ্যে অন্তত এটা শিক্ষা দেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রুহানি বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজের জন্মদাতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি নাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি, সুন্দর একজন পয়গম্বর আমরা দেখি নাই, ঠিক না? যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, নবীর সুন্নাত তরিকায় চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা নবীর সাথে সাক্ষাৎ করায় দিবে। মিনান নাবিয়্যিন, তৃতীয় নম্বর সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। তৃতীয় নম্বর হলো ওয়াশুহাদা, সুহাদায়ে কেরামের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। চতুর্থ নম্বর হলো মিনাস সালিহিন, নেককার বান্দাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। আমার আগের কথা মনে আছে নি? সাহাবায়ে কেরাম নিজের নবীজির চেহারা না দেখলে ভালো লাগে না। আল্লাহ তাআলা দোয়া বলতেছে, যারা দুইটি কাজ করবে, আল্লাহর বিধিবিধান মানবে এবং নবীজির সুন্নাত তরিকায় চলবে, আল্লাহ তাআলা চার দল ব্যক্তির সাথে সাক্ষাৎ করায় দিবে। এই চার দলের মধ্যে প্রথম দল আমরা নবী আসেনি, আমরা নবী আসেনি, আমরা নবীর সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। আমি যেটা বলতেছিলাম, ওই আমার আগের কথা, আমি যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আবু বকর নবীজির চেহারা না দেখলে ভালো লাগে না, ঠিক না? ধন সম্পদ গুলো সবগুলো ইসলামের ভিতরে খরচ করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, বিলীন করে দিয়েছে। যারা নতুন মুসলমান হয় তাদের পিছনে বিলীন করে দিয়েছে। তাই এর হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাস্ট পর্যন্ত ওনার সমস্ত ধন সম্পদ বিলীন করে আপনার সালার সব পর্যন্ত করে দান করেছে। যারা কোন সুবহানাল্লাহ। একদিন নবী করিম ঘটনা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতে, সাহাবীরা, আমার আবু বকর কেন আজ জোহরের নামাজে আসলো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আপনার জামাতের সহিত নামাজ আদায় করতেন, কিন্তু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজে আসতে দেরি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, আমার আবু বকর কই? আজ আমার আবু বকর কেন আসে নাই? যারা হাজির এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। আল্লাহ সুবহানাহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়া, নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি উপস্থিত হলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله নামাজ রোজা সর্বনা মা বাবার খেদমত করবো না ভাই আল্লাহর বিধান সর্বনা ভাই নবীর সুন্নাত ভুলবো না লা ইলাহা লা ইলাহা বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজ কি বলরানি বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন মনে হচ্ছে কথা আমি কিন্তু বলছি না আপনারা মনে বললেন বলতে বলতে আমি বলছি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিকে তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনক হয়ে গেলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিকে তাকাইয়া আশ্চর্যজনক হয়ে গেলেন নবীজি বলেন জিবরাইল তোমার এই অবস্থা খারাপ তোমার তো পোশাকের কোনো তোমার তো পোশাকের কোনো অভাব নাই তোমার তো জান্নাতে পোশাকের কোনো অভাব নাই আর দেখলাম তোমার পরার মধ্যে সালার সব এই সালার সব করো এই সালার সব করো তুমি সেলাই করো ছোট করে পাঠাবো সেজন্য খাটা দিয়ে তুমি সেলাই করো তোমার এই অবস্থা কেন ও জিবরাইল তোমার এই অবস্থা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনকে কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবীজি আপনার মসজিদ থেকে বের হন আপনি মসজিদ থেকে বের হন মসজিদ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মসজিদের বারান্দাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে দেখা নবীজি আপনি তাকায় দেখেন আপনি তাকায় দেখেন তাও কমাই না আপনি তাকায় দেখেন আপনার সাহাবী আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে মসজিদের এক কোণার মধ্যে দয়াল নবী রহমতে আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া নামাজ পড়তেছে সুবহানাল্লাহ নবীজির সাহাবী আবু বকর দাঁড়ায় নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলের দিকে তাকা আবার আবু বকরের দিকে তাকা একবার জিবরাইলের দিকে তাকা
আবার আবু বকরের দিকে তাকায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছি, আপনি কি জানেন আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই পোশাক পরার কথা বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল ভাই জানা নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নবীজি, আজ আপনার সাহাবী আবু বকর মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতে দেরি হয়েছে। কেন দেরি হয়েছে? আপনার সাহাবী আবু বকর উনি যখন সকালবেলা ওনার একটা পোশাকটা ধৌত করেছে, এই পোশাকটা শুকাইতে দেরি হয়েছে। এই পোশাকটা শুকাইতে দেরি হওয়ার কারণে আপনার সাহাবী আবু বকর এই সওয়াব দিয়ে যে পোশাক বানাইছে, এই পোশাকগুলো আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এই স্তরের পোশাকটা পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোমরা আজকে সকলে আবু বকর রঙিন হয়ে যাও। আমার আবু বকর দেখো সবকিছু ইসলামের পিছনে বিলীন করে দিয়ে, কালিমার পিছনে বিলীন করে দিয়ে, রাসূলের পিছনে বিলীন করে দিয়ে, আল্লাহর পিছনে বিলীন করে দিয়ে, আমার আবু বকরের পোশাক নাই প্রদান করার মতো সারা সব দিয়ে পোশাক বানাইছে। তোমরা প্রত্যেকে আবু বকরের রঙিন হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি, সুতরাং জিবরাইল আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনারা সাহাবী আবু বকর রঙিন হওয়ার জন্য। ও নবীজি, তাকায় দেখেন আপনার কি স্মরণ আছে এই দিনের কথা, সকল দিনের কথা? যেদিন আপনার সামনে তবুকের যুদ্ধে এলান দিচ্ছেন আর আপনার সাহাবায়ে কেরামকে বলেছিলেন জিহাদের বাইতুল মালের মধ্যে জমা দেওয়ার জন্য, প্রত্যেক সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদকে 2 ভাগ করে, 3 ভাগ করে, 1 ভাগ করে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদের বাইতুল মালে জমা দেওয়ার জন্য আনছিল। কিন্তু আপনার সাহাবী আবু বকর ঘরের মধ্যে যা আছিল সব নিয়ে আসছিল, একেবারে সুন্দর নিয়ে আসছিল। আপনার সাহাবী আবু বকর কথা স্মরণ আসেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ স্মরণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন সাহাবায়ে কেরামকে তবুকের যুদ্ধে এলান দিলাম, আবু বকর, ওমর সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের কাঙ্কের মধ্যে জমা দেওয়ার জন্য সামর্থ্য হয়ে আনলো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে ঘরের যাবতীয় মাল যা আছিল সবগুলো নিয়ে আসলো। আমি নবীকে জিজ্ঞাসা করেছিলাম, আবু বকর তুমি কি রেখে আইছো? আবু বকর বলেছিল, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে আইছি। যারা বলেন সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ রাস্তার মধ্যে বীর করতে সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর সালাম পাইছে। আল্লাহ তাআলা বলেছে, আপনি বলেন আপনার সাহাবী আবু বকর আমার প্রতি রাজি, আমি আবু বকরের প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ নবীর সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ধন সম্পদ সবকিছু খরচ করেছে ইসলামের ভিতরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই বাজারের মধ্যে ব্যবসা করে, এই বাজারের মধ্যে আগে ব্যবসা করতে, সেই বাজার দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতে যাই সূরা সূরাতুল আসরের সূরা আল্লাহ তাআলা কেন সূরাতুল আসর নাযিল করছে কথা মনে আছে কি? ও আগের আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাজার দিয়ে হাঁটিয়ে যায়, ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলে, আবু বকর তুমি এদিকে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশায় গেলেন, আমি যাই দিদি, ইহুদি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই আশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এবার ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে, পার্টনার যে আছে কিন্তু দয়া আছে না, একসাথে ব্যবসা করছে, কিন্তু ইহুদি আর মুসলমানরা কখনো মিলবে না, এই জন্য ব্যবসা বিপদ হয়ে গেছে। আগের কিছুটা মোহাম্মদ আছে, এই জন্য বলে, আবু বকর তোমার ব্যবসার কি অবস্থা?
তোমার ব্যবসা কি অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আলহামদুলিল্লাহ, আমার এই ব্যবসার টাকা পয়সা সব কিছু আমি সাহাবায়ে কেরামের পিছনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ইসলামের পিছনে আমি বিলীন করে দিয়েছি। এর বিনিময়ে আমি আখিরাতের ব্যবসা লাভবান করেছি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এখন তো আমাদের অবস্থা হলো, যদি একজন যে ঠগায় আমরা মনে করি আমি সাকসেসফুল, ঠিক নাই? এখন আমাদের অবস্থা হলো, মসজিদ মাদ্রাসাদের দান করার জন্য আমার মনটা ভাঙা। কেন? তো মাল বুঝি কন্যা বেরোগা। আরে ভাই, দান করলে মাল কমে না বাড়ে? বাড়ে। আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহর রাস্তার মধ্যে সব কিছু বিলীন করার কারণে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে এবং দুনিয়ার জন্য থাকা অবস্থায় জান্নাতের সাইডে থেকে প্রাণ করেছে। এবার ইহুদি আবু বকর, তুমি যে সব টাকা পয়সা মুহাম্মদের পিছনে, সাহাবায়ে কেরামের পিছনে, কালিমার পিছনে খরচ করেছো, তুমি তো ক্ষতির পথের মধ্যে গেছো। তুমি তো ক্ষতির পথের মধ্যে গেছো। আল্লাহ তাআলা সবকিছু দেখেন কি দেখেন না? জানেন কি জানেন না? আজকে আমরা মাহফিলের মধ্যে কে কোন নিয়ত বলছি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানে। আল্লাহ তাআলা অন্তর্জামী খোদা। এর হাজিরিন, ইহুদি আর আবু বকর কথাবার্তা চলতেছে, এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার তেলাওয়াতকৃত সূরাতুল আসর নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলা, নবীজি, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলো, যে সূরাতুল আসর। আপনার নিজে তো সাহাবায়ে কেরাম যারা নতুন মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে কাফির মুশরিকরা বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতির পথের মধ্যে আছে। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলতেছে, ও নবীজি, আপনি বলে দেন কারা ক্ষতিগ্রস্ত, কারা সফল, কারা বিফল। ও নবীজি, আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহ আসর। আল্লাহ তাআলা প্রথমে শপথ করে, আমার জানা আমার পাশে বসে আছে হাফেজ মাওলানা, যদি কোনো ভুল হয় হুজুর আমাকে ধরায় দিবেন। আল্লাহ তাআলা শপথ করে, ওয়াল্লাহ আসর। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে আসরের কসম, আল্লাহ তাআলা সময়ের কসম খায় আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ের কসম খায়, এর মানে বুঝে নেওয়া উচিত এই বিষয়টার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক না? নি আমরা তো কসম খাই, আর আমাদের কথার গুরুত্ব বলে দেখিয়ে আমরা কসম, তবুক কসম, ঠিক না? নি কিন্তু আল্লাহ নামে কসম আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো কসম খাওয়া যায় নাই। এই জন্য তেরে হাজিরিন, আল্লাহ তাআলা কসম খাইয়া গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতেছে। যে কথা আমরা গুরুত্ব বুঝাই কসম খাই, আল্লাহ তাআলা কসম খাইতেছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করতেছে। আসরের শপথ করে আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সমস্ত ইনসান ক্ষতির পথের মধ্যে আছে, সমস্ত মানুষই ক্ষতির পথের মধ্যে আছে। কিন্তু ক্ষতি থেকে তারাই বাঁচতে পারবে যাদের মধ্যে চারটা গুণ আছে। কয়টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না, ক্ষতির পথের মধ্যে না। ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের উপর নেক আমল করে তারা ক্ষতির পথের মধ্যে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, হকের পথে চলে, তারা ক্ষতির পথের মধ্যে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত না। আর যারা আপনার ঈমান আনে না, নেক আমল করে না, হকের পথে চলে না, সবর করে না, তারা প্রত্যেকেই ক্ষতির পথের মধ্যে, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। জবাব পাইছেন সাহাবায়ে কেরাম। কাফির মুশরিকরা বলতো সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছে তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতির পথের মধ্যে আছে।
কিন্তু আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাযিল করে বলে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা কাছে ঈমান নাই তারা ক্ষতিগ্রস্ত। সাহাবায়ে কেরাম কি ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার। আবু বকরের কাছে ঈমান আছে কি আছে না? আছে। আবু বকর ক্ষতিগ্রস্ত না। ঈমান বসে থাকে না, নেক আমল করে। ঈমান আনার পরে কাজ হলো নেক আমল করা, আমলে সালেহ করা। যারা আমলে সালেহ করে, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নাই। নেক আমল করতে গেলে বাধাই নেই, বাধায় নেক আমল করতে গেলে যে সময় বাধায়, বাধার সময় যারা হক পথের মধ্যে টিকিয়ে থাকে, জেলের মধ্যে যা মামলা হামলার মধ্যে তাকে হকের পথ ছাড়ে না, হকের পথে চলে, তারা ক্ষতিগ্রস্ত নাই। এবং নেক আমল করতে গেলে হকের পথে চলতে গেলে মুসিবত আইবি, পাহাড়ের সমান মুসিবত, ঠিক না? চতুর্দিকে মুসিবত, রাস্তা চতুর্দিকে বন্ধ, ঠিক না? উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করে, ঠিক না? এটা মুসিবত। এই মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তারা ক্ষতিগ্রস্ত না। কথা বুঝে আসছেনি? আল্লাহ তাআলা সময়ের শপথ কেন করলেন? সময়টা হলো একটা দামি পুঁজি আর পুঁজি, ঠিক না? আমাদের যে সময় চলে যাচ্ছে, সময় কি আর আসবে? আসবে না। মনে করেন আপনি বাজার থেকে একটা আইসক্রিম কিনলেন, কি কিনলেন? আইসক্রিম কিনলেন। আইসক্রিম কিনলে যদি আপনি রাস্তার মধ্যে সাপটার মধ্যে সাপটা দেখার জন্য আপনি ব্যস্ত হয়ে যান, আইসক্রিম নিয়ে আইতেছেন, রাস্তার মধ্যে দেখেন সাপ খেলা, এখন আপনি সাপ খেলার দিকে তাকিয়ে রয়েছেন, আর আইসক্রিম যে কিনছেন এই আইসক্রিম আর খাইছেন না। আপনি বলেন আপনার এই আইসক্রিমকে আনার থাকবো? হ্যাঁ, কি হয়ে যাব? গলে যাবে। তদ্রুপ আল্লাহ তাআলা হায়াত নামক একটি পুঁজি দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই হায়াত নামক পুঁজি পাওয়ার পর কেউ যদি হায়াতটারে কাজে লাগা তাহলে সাকসেসফুল, যদি কাজে না লাগার সময় তো চলে যাচ্ছে, ঠিক না? কারোর জন্য সময় কি অপেক্ষা করতেছি? হায়াত কি কারোর জন্য অপেক্ষা করতেছে? সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই জন্য প্যারা হাজিরিন, সময়ের মূল্য দেওয়া দরকার। ইবাদত করব, সময়ের মূল্য দেওয়া দরকার। অনেক সময় মুরব্বীকে বক্তা করা হয়, মুরব্বী নামাজে আসেন, সময় হয়েছে না, কি হয়েছে না? সময় হয়েছে না। নামাজের দাওয়াত দিলে ভাই এসে নামাজ পড়ে, ওই সময় হয়েছে না, আরো বড় হলে, আর কি হইলে বড় আর সময় আসেনি। কোন দিন জানি আশ্রয় ধরে দেবে, এক সেকেন্ডের কোন আশা আসেনি। এই দুনিয়া তাকে দেনা ভাই চিরকাল, কোন দিন থাকবে তোমার বাজার। এই দুনিয়া তুমি চিরকাল থাকতে পারবে না, এই দুনিয়া তোমার চিরকাল থাকার জায়গা না, ঠিক না? অনেক সময় দেখা গেছে বাবার আগে সন্তান দুনিয়ার জমি থেকে বিদায়, ঠিক না? এই জন্য সময়ের মূল্য দেও ভাই, সময়ের মূল্য দে, সময়ের মূল্য দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। বলা যায় না কার কখন সময় চলে যায়। বলতেছিলাম আল্লাহ তাআলা সময়ের কসম কেন গাইছে? আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম গাইছে। আল্লাহ তাআলা সময়ের কসম আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা চারটা গুণের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। চার গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো যারা ইমানদার, তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন যে আমরা ইমানদার হয়েছি, কোন কষ্ট করেছি? কোন কষ্ট করছি? সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট করছে। আমরা কি এটা কষ্ট করছি? ঈমান আনার কারণে শরীর থেকে গুরুত্ব বেড়ে গেছে। ঈমান আনার কারণে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। ঈমান আনার কারণে আগুন
যুদ্ধে হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মজলিসের মধ্যে বলতেছে, আমার মনে হয় ইসলাম গ্রহণ করার কারণে বেলাল যে পরিমাণ কষ্ট করছে আর কোন সাহাবী এই পরিমাণ কষ্ট করছে না। সুবহানাল্লাহ। বেলাল যে পরিমাণ কষ্ট করছে আর কোন সাহাবী মনে এই পরিমাণ কষ্ট করছে না। পাশে দাঁড়ায় গেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুধু বেলালের নামটা নিতেছেন, আপনি কি আমার নির্যাতন জানেন না? আপনি আমার নির্যাতনের কথা কি জানেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের কথা আপনি বারবার বলতেছেন, কিন্তু আমি খাব্বাব যে নির্যাতিত হয়েছে আপনি কি জানেন না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব তুমি বর্ণনা দাও, বর্ণনা দিলে আমি বুঝতে পারবো তুমি কি পরিমাণ কষ্ট করেছ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বর্ণনা মুখে দিতে হবে না, আপনি আমার বডির দিকে তাকাই দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় বডির মধ্যে অবশ্যই কোন রহস্য আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সামনে ওনার পিঠটারে উদাম করলেন, ওনার কোমরটা হালকা উদাম করলেন, কাপড়গুলো সরাইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে গুপ্ত নাই, পিঠের চর্বি গুলো চলে গেছে, কমরটার মধ্যে গাতার মতো দেখা যায়, কমরের গুপ্ত গুলো চলে গেছে, কমরের মধ্যে গুপ্ত নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব আর দেখাইতে হবে না, তোমার পিঠের গুপ্ত গুলো কোথায় চলে গেল, তোমার কমরের মধ্যে গাতা কেন, তোমার কমরের গুপ্ত গুলো কোথায় চলে গেল, চর্বি গুলো কোথায় চলে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, কাফের মুশরিকরা আমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমাকে আরবের বালুর মধ্যে পাথরের মধ্যে আমাকে টানা হত্যা করেছে, আমাকে পিঠের মধ্যে পাথর রাখিয়া, বুকের মধ্যে পাথর রাখিয়া আমাকে চাপ দিয়েছে, কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া আমাকে আগুনের মধ্যে টানা হত্যা করেছে। আর বলেছে, খাব্বাব এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। আমি কাফেরদেরকে লক্ষ্য করে বলতাম, আমাকে একবার নয়, দুইবার নয়, 100 বার 200 বার নয়, আমাকে যদি 1000 বার যদি আমাকে তোমরা এইভাবে মৃত্যুবরণ করো, আবার যদি আমার আল্লাহ আমাকে জীবিত করে 1000 বার তোমরা আমাকে টানা হত্যা করতে পারবা, কিন্তু আমি খাব্বাব কালিমা ছাড়তে পারবো না। কি পরিমাণ কষ্ট করেছে নবীর যুগে সাহাবায়ে কেরাম। এর হাজিরিন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছে, শুধু তাই নয়, নবীর একজন সাহাবী কালিমা পড়ার কারণে ধন সম্পদ হারাইছে, কিন্তু আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছে। যার নাম প্রথম অবস্থায় যার নাম ছিল আব্দুল উজ্জা, নাম কি আছেন? আব্দুল উজ্জা। ইমান আনার কারণে সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতিত হয়েছে। পেয়ারা হাজির মুসলমান ভাই, আজকে তো আমরা সহজে ইমান পেয়েছি, কোনো কষ্ট করতে হয় না। এই ভাইরা আমার, মুসলমান ভাইরা, শিক্ষারাও সবক গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইক্তেদা করে অনুসরণ করে চলো। সাহাবায়ে কেরামের জিন্দেগি বড় বড় যুবক ভাই, বৃদ্ধ বাবাজি,
হে বলুন যুবক ভাই, নবীজির সুন্নাত তরিকায় চলো। বলতেছিলাম নবীর সাহাবী নাম প্রথম অবস্থায় ছিল আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি রাখলেন? নবীজির কাছে মুসলমান হলেন, নবীজির নাম রাখলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, নবীর কোরআন তেলাওয়াত শুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, মক্কা থেকে হিজরত করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছে, আব্দুল্লাহর বিরহ যন্ত্রণা বেড়ে গেল। যেই চক্ষুটা নবীকে দেখতে না গিয়ে বলছিলাম, সাহাবায়ে কেরাম নবীকে না দেখলে ভালো লাগতো না। মনে হচ্ছে কথা, সাহাবায়ে কেরাম নবীকে না দেখলে ভালো লাগতো না। নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ভালো লাগে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, মায়া নবীকে দেখতে পারে না। তার চাচার কাছে খবর চলে গেল, তার চাচা আবু লাহাব আবু জাহেল এই পর্যায়ে কিছু দুশমনের বন্ধু, তার চাচার কাছে খবর গেল, ও আপনার ভাতিজা আব্দুল উজ্জা তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা বল, তার চাচাকে আব্দুল উজ্জার প্রতি রাজি থাকবো না বেজার থাকবো? বেজা। দুনিয়ার সমস্ত মানুষ আমার প্রতি বেজার হোক, যদি আমার আল্লাহ এবং আমার রাসূল আমার প্রতি রাজি এবং থাকে, আমার কোনো যায় আসে না। আমি আল্লাহর কাজ করব, রাসূলের কাজ করব, দুনিয়ার সব মানুষ বেজার থাকুক, আমার কোনো যায় আসে? আমার মেয়ে ছেলেকে আমি নবীজির সুন্নাত তরিকে বিবাহ করাইব, আত্মীয় স্বজনের বেজার থাকে, এতে আমার কোনো যায় আসে না। ঠিক না? এখন তো নবীজির সুন্নাত দিয়ালের মধ্যে আমরা পালন করি না, আমরা এখন ইহুদি খ্রিস্টানের কালচার ঢুকাই দিচ্ছি। এখন আমাদের এই মেয়ে ছেলের বিবাহটাকে এখন যে আমরা দেশ ছেলের আওয়াজ না বাজাই মনে করি বিয়াইও না। ঠিক না? নবীর সুন্নাত যদি কোনো বন্ধুরা বলে নবীর সুন্নাত মতো বিয়া করাও, মসজিদে বিয়াটা করাও, তো আমার ভুলে কি তা আমার ছেলে কি বেশি হয়েছে? ঠিক না কথা? এর হাজির আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে ছেলেকে আপনার নবীজির সুন্নাত তরিকায় বিবাহ যদি করান, বিবাহ দেন, আপনার আত্মীয় স্বজন বেজার হোক, এতে আপনার কোনো যায় আসে না। আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল। ঠিক না কথা? বলতেছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ভাই আমি অন্ধ হতে পারি, আমার চোখের সমস্যা থাকতে পারে, কিন্তু কথাগুলো আমার পকেট কেন বানায় বলতেছি, কথা কেন বানায় বলতেছি? আমি চোখে কম দেখতে পারি, আল্লাহ তাআলা নিয়ামত, কিন্তু আমি কথা বানায় বলতেছি না। যদি আমার কোনো ভুল হয়, আমি তো আগেই বলছি, সমস্ত উলামায়ে কেরাম যারা বয়ান করবে সবার জন্য আমি, যদি আমার কোনো ভুল হয় উলামায়ে কেরাম আমার ভুল ধরায় দিবে, আমি সংশোধন করে দেব। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তার চাচা জানতে পারলো আব্দুল মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আব্দুল উজ্জাকে তার সাথে লক্ষ্য করে বলে, হে ভাতিজা, এখন সময় আছে, তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, এখন সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করবে না। তুমি যদি মুহাম্মাদের ধর্ম তুমি না ছাড়ো, তোমাকে সমস্ত সম্পত্তিকে ত্যায্যপুত্র করে দেব। আমার মায়েরা, সত্যিকারের মুসলমানের কাছে কি ধন সম্পদের মায়া আছে? মায়া আছে? মায়া নাই। যারা মুনাফিক তাদের মধ্যে ধন সম্পদের মায়া আছে। ঠিক না? নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি যে কালিমা জবান দ্বারা উচ্চারণ করেছি, আমি আর কালিমা ছাড়তে পারবো না, আমি কালিমা ছাড়তে পারবো না, আমাকে অনুমতি দেওয়া দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চলে যাব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার জন্য বললেন, আর কথা বলে ইহুদি বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের কাছে যাইবা,
তোমার সমস্ত সম্পদ থেকে তোমাকে আমি ত্যায্য করে দিলাম, এবং তোমার পরনের মধ্যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো তো আমার পয়সার কিনা, সেই কাপড়গুলো তুমি আমার কাছে রাখা যাইতে দেব। কি বলেন? কাপড়ের মায়া করবো নি? সত্যিকারের ইমানদার কাপড়ের মায়া করে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো খুলে দেন, কাপড়গুলো খুলে দিয়া দুইটা চোখকে বন্ধ করিয়া ওনার মার কাছে চলে গেলেন। ওনার বাবার মার অন্য জায়গার মাকে বিবাহ হয়েছিল, মার কাছে চলে গেলেন। মাকে লক্ষ্য করে বলে, ও মা, আমি কালিমা পড়ার কারণে, ইসলাম জন্মগ্রহণ করার কারণে কাফের মুশরিকরা আমার চাচা আমার সমস্ত কাপড় রেখে গেছে, আমার সমস্ত কাপড় রেখে দিয়েছে, এখন আমার লজ্জাস্থান ঢাকার মধ্যে কাপড় দাও। মা তাকে আপনার কিছু কাপড়ের ব্যবস্থা করে দিল। অনেক উলামায়ে কেরাম বলে সারা বছরের ব্যবস্থা করে দিল। আল্লাহর বান্দা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুই টুকরা করলেন, দুই টুকরা করিয়া এক টুকরা দিয়ে ওনার লজ্জাস্থান রাখলেন, আরেক টুকরা দিয়ে শরীর রাখলেন, ডাকিয়া চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছে, মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা সফর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে চলে গেলেন। গভীর রজনী হয়ে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। গভীর রজনীতে মসজিদে নববীর কুটির মাঠে হেলান দিয়ে দাঁড়ায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যখন ফজরের বক্তি নেবেন, তাহাজ্জুদের প্রস্তুতি নেবেন, ওযু বানানোর জন্য ছুটছে, এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম তাকে দেখে কে জানি মসজিদের কুটির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় আছে। দেখতে দেখা যায় ফজরের মতো সাহাবায়ে কেরাম বলে, কে তুমি কে? তখন বলতেছে, আমি হলো আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলে, তোমার এই অবস্থা কেন? আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার এই অবস্থা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রা থেকে বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখার পর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনার কাছে আমি চলে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক গরীব বাবার সন্তান, তুমি তো অনেক গরীবতার বাতিজা, তোমার এই অবস্থা কেন? তোমার উন্নত মানের পোশাক টাকার কথা, তোমার পোশাক উন্নত মানের পোশাক কোথায়? উনি বলতেছে, কালিমা পড়ার কারণে, আপনার কাছে আসার কারণে আমার চাচারা আমার সমস্ত পোশাক দেখতে দিতে, আমার এই অবস্থা, আমার আম্মার কাছ থেকে এই পোশাক গুলো নরমাল পোশাক পরিধান করে আপনার কাছে আমি আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমার একটা চাদর আছে, আমার চাদরের ব্যবস্থা করে দাও আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। এদিন থেকে তার নাম লেগে গেছে আব্দুল্লাহ যুলবারকাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আব্দুল্লাহকে পরিচয় করে দিলেন আর বলেন, হে আব্দুল্লাহ, এই মসজিদ নবীতে তুমি থাকবা, এখানে তুমি খাওয়া দাওয়া করবা, এখানে তুমি খাওয়া দাওয়া করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নবীর মধ্যেই থাকে, নবীজির পিছনে ঘুরে নবীজির কথাগুলো শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে জিকির করতেছে, জোরে জোরে জিকির করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ তো রিয়াকার হয়ে গেছে। কি হয়ে গেছে? রিয়াকার হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। আপনার সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে জিকির করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমরা ইবাদত করতে পারি না, আমাদের সমস্যা। এর হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলেন, আব্দুল্লাহ রে,
তুমি আর জোরে জিকির করিও না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমি জোরে জিকির করার কারণে আমার দিলের মধ্যে আমি শান্তি পাই। আমি জোরে জিকির করার কারণে আমি আমার দিলের মধ্যে শান্তি পাই। আমার দিলের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহর বিশ্বের রহমাতুল লিল আলামিন বিষয়টা বলতে পারলেন। তবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা, আমার আব্দুল্লাহ অনেক ধন সম্পদ কুরবানি করে দিয়ে আসছে, আমার আব্দুল্লাহ সব কিছু হারাইছে, ওনাকে জোরে জিকির করার সুযোগ করে দাও, কারণ উনি জোরে জিকির করে ওনার দিলের মধ্যে শান্তি পা। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে চলে গেলেন, সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। লাস্ট পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে আসার পথে ফেরার পথে শাহাদাত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাফন দাফনের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কাফন দাফন যে করছেন, নবীজির জামা মুবারক দাম বাড়ছে না কমছে? নবীজি নিজ হাতে কবরের মধ্যে নিয়ে নামাইছে আব্দুল্লাহ। প্রিয় হাজিরিন, ইমানদার হওয়ার কারণে আব্দুল্লাহর দাম বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, এবং যারা ইমান আনার পরে নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা হকের পথে চলে তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং যারা হকের পথে চলতে গিয়া মুসিবত আসে, মামলা আসে, এই সময় যারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় হাজিরিন, আমি মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু কথা বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, বিশেষ করে আমার মুরব্বী উলামায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম উপস্থিত আছে। আমি দেখতে পাচ্ছি, গাড়ির শব্দ পেয়েছি, আমার শব্দবাদন উস্তাদ হযরত মাওলানা এমদাদুল হক সাহেব উনি উপস্থিত আছে। আমি সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা সকলেই মাহফিলে চলে আসেন। এসবের পর থেকে ইনশাআল্লাহ উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি যা কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।